যদি একে অপরকে বোঝেন তবেই মিলেমিশে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে সামনে কি করতে হবে। জ্যাক নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি একজন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর। তিনি একটি কেস শেষ করে আমেরিকা ফিরছিলেন। এরপর দ্বিতীয় যাত্রী নিজের নাম কেভিন জানান। তিনি পেশায় একজন ডক্টর ছিলেন। ডক্টর কেভিন পাইলটের অবস্থা দেখে বুঝে যান যে তার ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, তাই তিনি কথা বলতে পারছেন না। কিন্তু তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি হয়তো তাদের এখান থেকে বের করতে পারতেন, তাই তাকে যে কোনো মূল্যে বাঁচানো জরুরি ছিল। এরপর তৃতীয় যাত্রী নিজের নাম ক্রিস্টি জানান। তিনি বলেন যে তার পৃথিবী ঘুরে বেড়াতে ভালো লাগত, কিন্তু যখন তাকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তিনি কিছু বলতে অস্বীকার করেন। চতুর্থ যাত্রী ছিলেন কার্লোস। তিনি একজন রেসলার ছিলেন এবং মূলত মেক্সিকোর বাসিন্দা ছিলেন। তিনি একটি ফাইটিং প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা যাচ্ছিলেন। এরপর একটি তরুণ দম্পতি নিজেদের পরিচয় দেয়। তাদের নাম ছিল ড্যানি এবং অ্যামি। তারা জানান যে তাদের সম্প্রতি বিয়ে হয়েছে এবং তারা হানিমুনের জন্য আমেরিকা যাচ্ছিলেন। সবশেষে বাকি থাকেন এক মধ্যবয়সী দম্পতি, ডেভিড এবং লিসা। তারা আমেরিকার একটি ছোট শহরে হোটেল চালাতেন, কিন্তু ডেভিডের হার্ট সার্জারির জন্য তারা বাইরে যাচ্ছিলেন। এইভাবে সবাই একে অপরের সম্পর্কে কিছুটা জেনে নেন। এখন তাদের সঙ্গে ছিলেন আহত পাইলট, যিনি কথা বলার অবস্থায় ছিলেন না। তখনই জ্যাক সবাইকে পরামর্শ দেন যে সবার আগে বিমানটিতে বেঁচে থাকা সমস্ত খাবার এবং জল সংগ্রহ করে রেশনের মতো ভাগ করে নেওয়া উচিত, যাতে তারা বুঝতে পারেন কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। তারা চেক করে দেখেন এবং জানতে পারেন যে খাবার ও জল বড়জোর 3 দিন চলতে পারে। এরপর জ্যাক বলেন যে যদি বৃষ্টি বা ঝড় আসে তবে তাদের বিমানের ভেতরেই আশ্রয় নিতে হতে পারে, তাই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের বডি বাইরে কোথাও দূরে রাখতে হবে যাতে বিমানের ভেতরে জায়গা থাকে। সবাই মিলেই ছোট ছোট কাজগুলো শেষ করেন। এখন তাদের সামনে সবথেকে বড় প্রশ্ন ছিল এখান থেকে বের হওয়া যায় কিভাবে। এখন জ্যাক এবং বাকি সবাই পাইলটের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে বিমানটিতে কোনো স্যাটেলাইট ফোন আছে কিনা যা দিয়ে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গে তারা এটাও জানতে চাইছিলেন যে বিমানটি কেন নিজের আসল রুট থেকে সরে এই জঙ্গলে চলে এলো এবং কোনো খারাপ আবহাওয়া ছাড়াই হঠাৎ ক্র্যাশ করলো কেন। পাইলট কিছু বলার চেষ্টা করেন, মনে হচ্ছিল যেন তিনি কোনো বড় রহস্য জানেন, কিন্তু কথা বলতে না পারার কারণে তিনি কিছুই জানাতে পারেন না। তখনই জ্যাক বলেন যে যেহেতু কেভিন একজন ডক্টর তাই পাইলটের চিকিৎসা করা উচিত, কিন্তু কেভিন সঙ্গে সঙ্গে মানা করে দেন। তিনি বলেন যে পাইলটকে বাঁচানোর জন্য সার্জারি করতে হবে এবং এই জঙ্গলে তার কাছে না আছে সঠিক মেডিকেল সরঞ্জাম, না আছে ওষুধ। যদি তিনি এখন সার্জারি করেন তবে হয়তো পাইলট আরও দ্রুত মারা যাবেন। তাই সবাই সিদ্ধান্ত নেন যে আপাতত পাইলটের সুস্থ হওয়ার অপেক্ষা করাই ভালো। ওদিকে লিসা বিমান থেকে খাবার বের করে সবার মধ্যে অল্প অল্প করে ভাগ করে দেন। খাবার খাওয়ার পর সবাই আশা করতে থাকেন যে হয়তো তারা এখান থেকে বের হতে পারবেন। তখনই ট্রাভেলার ক্রিস্টি পাশের একটি উঁচু পাহাড়ের দিকে তাকিয়ে বলেন যে হয়তো যদি তারা ওপরে চড়েন তবে কারোর ফোনে সিগন্যাল আসতে পারে, তাই তাদের সেখানে গিয়ে চেষ্টা করা উচিত। কিন্তু ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল, তাই সবাই ঠিক করেন যে পরের দিন সকালে তারা পাহাড়ের দিকে যাবেন। তখনই পাইলটের অবস্থা হঠাৎ